বর্তমানে প্রবাসীদের রেমিটেন্স খুব দরকার। আসসালামু আলাইকুম, আমি রনি, মালয়েশিয়া প্রবাসী। যে যেখান থেকে আমার আজকে ভিডিও দেখছেন সবাইকে স্বাগত অভিনন্দন। বন্ধুরা, বর্তমানে এখন যে দেশের অবস্থা, এই অবস্থায় রেমিটেন্স খুবই প্রয়োজন। এজন্য প্রবাসীদের কাছে সরকারি দল বলতেছে যে রেমিটেন্স দাও, আর বেসরকারি যে দল তারা বলতেছে রেমিটেন্স দিয়ে না। কিন্তু আমার কথা আছে একটা, আমরা যখন বিপদে পড়ি, কই কোনো সরকারি দল কি বেসরকারি দল কি, কেউ কেউ আমাদের জন্য আন্দোলন করে? আপনারা কি দেখেছেন? এই যে গত করোনার সময় আমরা যে বিপদে পড়েছিলাম, অনেক বাংলাদেশি অনেক প্রবাসী বাংলাদেশে যে যে আটকা পড়েছিল, কই আমাদের নিয়ে তো কোনো আন্দোলন হয়নি। কেউ কি আমাদেরকে একটু সহযোগিতা করেছে? কিছুদিন আগে শুনলাম যে ইউএস বাংলা প্রবাসীদের লাশ বহন করবে না, কই এই নিয়ে কি কেউ প্রতিবাদ করেছে? কেউ করেনি। আমাদের প্রবাসীদের পাশে কেউ নাই। আমরা প্রবাসীরাই একটা দল, আমরা প্রবাসীরাই একটা দল, আমাদের পাশে কেউ নাই। এই সরকারের দল হোক আর বেসরকারি দল হোক, প্রবাসীদের নিয়ে কেউ সাহায্য করে না। এই যে প্রবাসী একজন মানুষ মারা যাচ্ছে, কই সরকার কি বিনা খরচে নিয়ে যাচ্ছে? আমরা প্রবাসীরাই তো তাদের টাকা পয়সা তুলে, চাঁদা তুলে দেশে পাঠাচ্ছি। আমরা যে প্রবাসীরা এই যে পাসপোর্টের হয়রান হচ্ছি, পাসপোর্ট বানাতে গেলে যে 6 মাস 7 মাস এখানে ওখানে যাওয়া লাগছে, এই যে টাকা পয়সা বেশি দেওয়া লাগছে, কই এই নিয়ে তো কেউ আন্দোলন করেননি। তাহলে এখন কেন প্রবাসীদের লাগছে ভাই? এখন দেশের অর্থনীতি অনেকটা ডাউন, এখন দরকার প্রবাসীদের। এখন ওরা বুঝতে পারছে না, আপনারা এখন বুঝতে পারছেন যে প্রবাসীদের খুবই প্রয়োজন, তাই তো? প্রবাসীদের রেমিটেন্স এখন আপনাদের খুবই প্রয়োজন। কিন্তু যখন প্রবাসীরা বিপদে পড়ে, তখন আপনারা ভাই কোনে থাকেন? আপনারা বলতেছেন রেমিটেন্স দেন, আচ্ছা হলো, আবার আরেক দলের লোক বলতেছে রেমিটেন্স দিয়ে না, তাই তো? এখন রেমিটেন্সের খুব গুরুত্বপূর্ণ। আমরা প্রবাসীরা যারা, এখন আমাদের খুবই গুরুত্ব। আমরা রেমিটেন্স না দিলে দেশ এখন অচল হয়ে যাচ্ছে, আমরা রেমিটেন্স দিলে দেশ এখন সচল হবে। তাহলে এই কথাটাই মাথায় আগে ছিল না কেন ভাই? যারা প্রবাসীরাই একটা দল, আমরা প্রবাসীরা কারোর সাপোর্টার না। আমরা আমলিগ কোন, বিএনপি কোন, দেশে যে পার্টি কোন, প্রবাসীরা একটা সাপোর্টার, আমরা কারোর সাপোর্টার না। কারণ প্রবাসীরা যখন বিপদে পড়ে তখন কেউই এগিয়ে আসে না, কোনো দলের লোকই আন্দোলন করে না। এই প্রবাসীদের পাশে শুধু প্রবাসীরাই দাঁড়ায়।